আজকে আমরা জানব বিভিন্ন নাম্বার সম্পর্কে। তো ফার্স্ট বলেছি যে ডিফারেন্ট টাইপ অফ নাম্বার। ডিফারেন্ট টাইপ অফ নাম্বার বলতে গেলে বোঝাচ্ছে যে নাম্বার আমরা বেসিক্যালি যে 1, 2, 3, 4, তারপরে কিছু নাম্বার থাকে 0, 1, 2, 3, 4 এবং কিছু নাম্বার থাকে নেগেটিভ দিয়ে, যেমন হচ্ছে -4, -3, -2, 1, 0, 1, 2, 3 এই যে নাম্বারগুলো আছে সেই সম্পর্কে আমরা জানবো। অ্যাকচুয়ালি বেসিক্যালি এই নাম্বারগুলোকে কোন নাম্বারগুলোকে কী বলে ডাকা হয় এবং ইংরেজিতে সেইগুলোকে কী বলা হয় সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আছে কি দেখা যাক, ডিফারেন্ট টাইপ অফ নাম্বার। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলতে গেলে আমরা বাংলায় যেটাকে স্বাভাবিক সংখ্যা বলে জেনে থাকি। স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হয়? প্রথমে ডেফিনেশন দেওয়া আছে, দ্য কাউন্টিং নাম্বার আর কল্ড ন্যাচারাল নাম্বার। কাউন্টিং নাম্বার বলতে গেলে আমরা বেসিক্যালি যে নাম্বারগুলোকে কোনো ফিজিক্যালি অস্তিত্ব আছে, যেমন হচ্ছে 1, 2, 3, 4 এইগুলো কোনো ফিজিক্যালি অস্তিত্ব আছে। আমরা যদি বলি যে কোনো একটা গাছে -5টা আম আছে, সেটা বাস্তবে অসম্ভব, কারণ গাছে -5টা আম কখনো সম্ভব না। সেই জন্য সংজ্ঞাটা এইরকমভাবে বলা আছে, অল কাউন্টিং নাম্বার ইন দ্য কাউন্টিং নাম্বার আর কল্ড ন্যাচারাল নাম্বার। অর্থাৎ যেগুলোকে আমরা গুণে থাকি, গণনা করে থাকি, সেইগুলোকে বলা হয়ে থাকে ন্যাচারাল নাম্বার। এক্সাম্পল আছে যেমন 1, 2, 3, 4 ডট 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 করে, এইগুলো হচ্ছে সবই ন্যাচারাল নাম্বার। ডট 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 করে চলতে থাকতে পারে 1 লাখ, 1 কোটি, 1 কোটি, 200 কোটি ইত্যাদি। নেক্সট আছে ইন্টিজার। ইন্টিজার বেসিক্যালি বোঝা যাচ্ছে অল কাউন্টিং নাম্বার, অর্থাৎ 1, 2 সেগুলো সব হবে, ইনক্লুডিং 0, এর সঙ্গে 0 হবে অ্যান্ড নেগেটিভ। অর্থাৎ তাহলে কোন কোন নাম্বারগুলো বলেছে? অল নেগেটিভ নাম্বার, যেমন -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5। এখানে কোনগুলো ইনক্লুড করা আছে? এখানে যুক্ত করা আছে মাইনাস সমস্ত নাম্বারগুলো আছে, অর্থাৎ এইদিকে আরও নাম্বার আছে, প্লাস ইনক্লুড করা আছে 0 এবং সব কাউন্টিং নাম্বারগুলো, যেমন 1, 2, 3 ডট ডট 5 করে চলতে থাকলো একদম ইনফিনিটি পর্যন্ত। এই সমস্ত নাম্বারগুলোকে বলা হচ্ছে ইন্টিজার। এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন -3 ডট ডট -3, 2, -1, 0, 1, 2, 3 অল ইন্টিজার্স। সেট অফ পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার কোনগুলোকে বলবো? যেইগুলো হচ্ছে পজিটিভ নাম্বার, অর্থাৎ ধনাত্মক যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে আমরা সব বলবো পজিটিভ ইন্টিজার। যেমন এখানে শুরু হয় 1 থেকে, 1, 2, 3, 4, 5, 6, 7 ডট ডট, এইগুলো হচ্ছে সব পজিটিভ নাম্বার। আর এখানকার লিস্ট সবথেকে ছোটো যে নাম্বার সেটা হচ্ছে 1, আর এর সর্বোচ্চ সবথেকে বড় যে পজিটিভ ইন্টিজার হয় সেটা কখনো বের করা সম্ভব নয়, কারণ এটা ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে। নেক্সট আছে আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ নেগেটিভ ইন্টিজার। সেট অফ নেগেটিভ ইন্টিজার বলতে গেলে হচ্ছে মাইনাস যে নাম্বারগুলো আছে, যেমন -7, -6, -5, -4, -3, -2 এই সমস্ত নাম্বারগুলো হচ্ছে সব নেগেটিভ ইন্টিজার। এবার আমরা পড়ব হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার বলতে গেলে বোঝাচ্ছে জোড় যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে আমরা বলবো সব ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বারের যে ডেফিনেশনটা আছে সেটা জেনে নেওয়া যাক। অ্যান ইন্টিজার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 2 ইজ কল্ড অ্যান ইভেন নাম্বার। তাহলে আমরা ইভেন নাম্বার কোনগুলোকে বলবো? যে নাম্বারগুলো 2 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যায়। যেমন আমরা একটা নাম্বার লিখছি 4, এই নাম্বারটাকে 2 দিয়ে কমপ্লিটলি ভাগ করা যায়, অতএব 4 হবে একটা জোড় সংখ্যা। একই রকমভাবে 6, 8, 2, 10, 12 এই নাম্বারগুলো সব হচ্ছে জোড় সংখ্যা, যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি ইভেন নাম্বার, অর্থাৎ এইগুলো সম্পূর্ণ 2 দ্বারা বিভাজ্য। নেক্সট আছে অড নাম্বার। অড নাম্বার বলতে গেলে বোঝাচ্ছে অ্যান ইন্টিজার
হুইচ ইজ নট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই টু ইজ কল্ড অ্যান অড নাম্বার। তাহলে অড নাম্বার সেইগুলোকে বলা থাকে যে নাম্বারগুলোকে আগে অড নাম্বার কোনগুলোকে বলা হয়? অড নাম্বার বলতে গেলে আমরা বাংলায় যেটাকে বিজোড় সংখ্যা বলি সেটাকে বলা হয় অড নাম্বার। তাহলে যে সংখ্যাগুলোকে কমপ্লিটলি অর্থাৎ সম্পূর্ণভাবে 2 দিয়ে ভাগ করা যায় না সেইগুলোকে আমরা বলে থাকি বিজোড় সংখ্যা, আর ইংরেজিতে বলে থাকি অড নাম্বার। যেমন হচ্ছে এটা 7কে 2 দিয়ে কমপ্লিটলি ভাগ করা যায় না, এখানে 1 ভাগশেষ থেকে যাচ্ছে, অর্থাৎ এই 7 এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা বিজোড় সংখ্যাগুলো কোনগুলোকে দেখব? যেমন 1কে 2 দিয়ে কমপ্লিটলি ভাগ করা যায় না। 3, 5, 7, 9, 11 এই যে সমস্ত নাম্বারগুলো আছে এইগুলোকে সব আমরা বলে থাকি বিজোড় সংখ্যা।